হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু তিশান একাডেমিক কর্নার। আমি তনয় বিশ্বাস। আজ আমরা শিখব ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় সাধারণ যন্ত্রসমূহ। ভিডিও শেষে আমরা জানতে পারব যন্ত্র কি, যন্ত্র কত প্রকার এবং বিভিন্ন প্রকার যন্ত্রের ব্যবহারগুলো কি কি। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আমরা দৈনন্দিন জীবনে অনেক রকমের যন্ত্র ব্যবহার করে থাকি, যেমন দরজা খোলা, চাবি দেওয়া, শার্টের বোতাম আটকানো, এই সমস্ত কিছুই কিন্তু কোনো না কোনো যন্ত্র। তাহলে যন্ত্র কি? যন্ত্র হলো আমাদের কাজকে সহজে করে দেয় যে বস্তু বা যে ব্যবস্থা, তাকেই আমরা যন্ত্র বলবো। বিভিন্ন প্রকারের যন্ত্র আছে, যেমন মোবাইল ফোন, পাখা, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ। আধুনিক মানুষকে তাই বলা হয় যন্ত্রের দাস, কারণ মানুষের প্রতিটা মুহূর্ত কোনো না কোনো যন্ত্রের মাধ্যমেই কাটে। যে বস্তু বা যে ব্যবস্থা আমাদের কাজকে সহজেই করে দেয় তাকে বলা হবে যন্ত্র। যন্ত্র বন্ধুরা দু প্রকারের, সরল যন্ত্র এবং জটিল যন্ত্র। সরল যন্ত্র বলতে বোঝায় যে যন্ত্রের একটিমাত্র চলমান অংশ থাকে তাকেই সরল যন্ত্র বলা হয়, যেমন সুচ, কলম, করাত, ছুরি, হাতুড়ি, এই সমস্ত কিছু হয়ে যাবে সরল যন্ত্র। এই সরল যন্ত্রের ব্যবহারও কিন্তু আমাদের জীবনে প্রচুর পরিমাণে প্রতিদিনই হয়ে থাকে। সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে মানুষের প্রয়োজন এবং চাহিদাও বেড়ে গেল, আর ঠিক তখনই এই সরল যন্ত্র দিয়ে কিন্তু আর তত পরিমাণ কার্য করা যাচ্ছিল না, আর ঠিক তখনই তৈরি করতে হয়েছিল জটিল যন্ত্র। জটিল যন্ত্র কি? জটিল যন্ত্র হলো অনেকগুলো সরল যন্ত্রের সমন্বয়ে গঠিত যন্ত্র, তাকে আমরা বলবো জটিল যন্ত্র। যেমন যদি একটা উদাহরণ দিই তাহলে আমরা দেখব যে সূচের মাধ্যমে কিন্তু আগে মানুষ খুব অল্প সংখ্যকই জামা কাপড় সেলাই করতে পারতো। অথবা যদি তোমাকে বলা হয় যে একটা সুই দিয়ে যে তুমি অনেক জামা কাপড় সেলাই করো, সেটা কি সম্ভব হবে? সম্ভব হবে না। তখন মানুষের এই সমস্যার যাতে একদিনের একসঙ্গে যাতে অনেক জামা কাপড় সেলাই করা যায়, তার জন্য মানুষ কি করলো? সেলাই মেশিনের আবিষ্কার করলো। ঠিক একদিনে অনেক কিছু সেলাই করা যাবে এবং সেলাইটাও খুব সুন্দর হবে। তাহলে সুচটা হয়ে যাবে কি? একটা সরল যন্ত্র, এবং সেলাই মেশিনটা হয়ে যাবে একটা জটিল যন্ত্র। অর্থাৎ অনেকগুলো সরল যন্ত্রের সমন্বয়ে গড়ে দেবে একটা জটিল যন্ত্র। ঠিক আছে, যেমন তুমি ধরো একটা করাত দিয়ে তুমি একদিনে কতটাই বা কাঠ কাটতে পারবে, বা কাঠ কাটতে কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। মানুষের সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে প্রয়োজনও বেড়েছে, সময়টাও বাঁচাতে হবে, তার জন্য মানুষ আবিষ্কার করেছে কি? কাটিং মেশিন। ইলেকট্রিক কাটিং মেশিন দিয়ে তুমি অল্প সময়ে অনেক সংখ্যক জিনিস কিন্তু তুমি কাটতে পারবে। ঠিক তেমনভাবেই তুমি দেখো হাত পাখা। যখন ছোটো ছিলাম তখন আমাদের গ্রামের দিকে কারেন্ট ছিল না, তো তখন কি করতো, আমার মা রাত্রেবেলায় হাত পাখা দিয়ে হাওয়া দিত। ঠিক আছে, কিন্তু বর্তমান সময়ে কিন্তু হাত পাখা নেই। বর্তমান সময়ে কি আছে? ফ্যান। দেখো, তাহলে হাত পাখা দিয়ে যেখানে সারা রাত হাওয়া করতে হতো, সেখানে ফ্যান শুধু সুইচটা অন করে দিয়ে রিল্যাক্সে ঘুমিয়ে পড়ো, সারা রাত ফ্যানের হাওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে হাত পাখাটা হয়ে যাবে একটা সরল যন্ত্র, আর ফ্যানটা হয়ে যাবে একটা জটিল যন্ত্র। ঠিক একই রকমভাবে যখন মাঠে কৃষকরা লাঙল চষে, দেখতে পারবেন লাঙল চষতে কিন্তু খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার। মানে অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক বিঘা জমি চাষ করা যায় না। অল্প সময়ে অনেকটা সময় নিয়ে অল্প বিঘা চাষ করা যায়। বিজ্ঞানীরা তখন এই সমস্যার সমাধানের জন্য আবিষ্কার করলো কি? ট্র্যাক্টর। দেখো, তাহলে মানুষ ট্র্যাক্টর দিয়ে কী করে অল্প সময়ের মধ্যে অনেক বিঘা জমি চাষ করতে পারে। মানুষের সময়টা বেঁচে। তুমি মনে করো খবরের কাগজ, বর্তমানে যে আমরা যে খবরের কাগজ যে পড়ি সকালবেলায়, এই খবরের কাগজ যদি ছাপা মেশিন আবিষ্কার না হতো তাহলে কী হতো? তাহলে এরকম বিজ্ঞাপন বেরোতো যে খবরের কাগজে লেখার জন্য মানুষ খোঁজা হচ্ছে, ক্যান্ডিডেট খোঁজা হচ্ছে খবরের কাগজ লেখার জন্য। খবরের কাগজ লেখার জন্য ক্যান্ডিডেট খোঁজা হচ্ছে, তখন মানুষ ওখানে ফর্ম ফিল আপ করতো, হাত দিয়ে লিখতে হতো খবরের কাগজ। তুমি তাহলে ভাবো যে কত লোক লাগতো একটা খবরের কাগজ লিখতে, বা একটা বড় উপন্যাস লিখতে, বা একটা বই লিখতে, কত মানুষের প্রয়োজন হতো। ঠিক সেখানে মানুষের সুবিধার জন্য, মানুষের প্রয়োজন মেটানোর জন্য তৈরি হলো কি? ছাপা মেশিন বা ছাপার যন্ত্র। সেই ছাপা মেশিন দেখো অল্প সময়ের মধ্যে অনেক বই ছাপানো যায়। তাহলে কলম হয়ে যাবে একটা সরল যন্ত্র, এবং
ছাপা মেশিন হয়ে যাবে একটা জটিল যন্ত্র। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে যন্ত্র দুপ্রকারের কি কি, সরল যন্ত্র এবং জটিল যন্ত্র। সরল যন্ত্র এবং সরল যন্ত্র থেকে কিভাবে জটিল যন্ত্রটা এলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। এই সরল যন্ত্র আবার অনেকগুলো ভাগে ভাগ করা যায়, যেমন লিভার, নততল, স্ক্রু, পুলি বা কপিকল এবং চক্র ও অক্ষদণ্ড। আজকের ভিডিওতে আমরা লিভারটাকে নিয়ে ভালো করে আলোচনা করব। আজকের ভিডিওর পরে আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের আর লিভার নিয়ে কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? এবং পরবর্তী পার্টে আমরা অন্যান্য দিকগুলো আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক লিভার কি। তাহলে বন্ধুরা, লিভার হলো এমন একটি দণ্ড যা একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে, তাকে আমরা বলবো লিভার। তাহলে লিভারও কিন্তু একটা সরল যন্ত্রের একটা রূপ, অর্থাৎ যে সরল যন্ত্র একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারবে। তাহলে বন্ধুরা কি বোঝাবে? লিভার হলো এমন একটি দণ্ড যার একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারবে, তাকে আমরা বলবো লিভার। লিভারকে আবার তিন ভাগে ভাগ করা যায়। লিভারকে আমরা কেমনভাবে ব্যবহার করে থাকি সেই দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে তিন ভাগে ভাগ করে নিতে পারি: প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার। তাহলে চলো আমরা প্রথম শ্রেণীর লিভারটাকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নিই। তাহলে প্রথম শ্রেণীর লিভার কাকে বলবে? প্রথম শ্রেণীর লিভার বলতে বোঝায় যে লিভারের বল এবং বাধার মাঝে আলম্ব অবস্থান করবে, তাকে বলবে প্রথম শ্রেণীর লিভার। দেখো একটা ছবি আঁকিয়ে বোঝায়, তাহলে ভালো করে বুঝতে পারবে। মনে করো এই একটা লিভার, এই লিভারের যদি এক পাশে আমার থাকে বল মানে প্রেসার দেওয়া হয়, তাই পি, এখানে থাকবে আলম্ব সি, আর এখানে থাকবে বাধা বা ওয়ার্ক মানে কাজ। তো এখানে আমাদের কাজ হবে। আলম্ব বলতে বোঝাবে কি বন্ধুরা? আলম্ব বলতে বোঝাবে যে বিন্দুকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারবে, তাকে বলবে আলম্ব। তাহলে দেখো প্রথম শ্রেণীর লিভারে কি হয়ে যাবে? বাধা, আলম্ব, মানে আলম্বটা থাকবে মাঝে, এক পাশে থাকবে বল এবং এক সাইডে থাকবে বাধা। একটা বাস্তবিক উদাহরণ যদি তোমাকে বুঝাই তাহলে ভালো করে বুঝতে পারবে। তাহলে দেখো বন্ধুরা, এটা একটা কাঁচি। দেখো এই কাঁচিটার এই মাঝে কিন্তু আলম্ব বিন্দু। দেখো আমি কি বললাম? আলম্ব বিন্দু কাকে বলবে? যে বিন্দুকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারবে। দেখো ঘুরছে না, এখান থেকে এখানে কেন্দ্র করে ঘুরছে, দেখতে পাচ্ছ এখানে, যে এখানে কেন্দ্র করে ঘুরছে, তো এটা হয়ে যাবে আমাদের আলম্ব। আর দেখো এখানে আমাদের কাজটা হয় না, যদি এখানে একটা পেপার রাখি তাহলে সহজে আমি এরকম করে কাটতে পারবো। তাহলে এখানে আমার কাজটা হচ্ছে, ওয়ার্কটা হচ্ছে, তাহলে এটা হয়ে গেলো বাধা। এবং দেখো এখানে আমি প্রেসার দিচ্ছি, বল দিচ্ছি, তাহলে এটা হয়ে গেলো আমাদের বল। তাহলে বল, আলম্ব এবং বাধা, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে? একটা প্রথম শ্রেণীর লিভার হয়ে যাবে। তাহলে কাঁচিটা আমাদের কি হয়ে যাবে? প্রথম শ্রেণীর লিভার। কেন? কারণ দেখো মাঝখানে আমাদের আলম্ব কাজ করছে এবং এক সাইডে বল কাজ করছে এবং এক সাইডে আমাদের কি কাজ করছে? আমাদের কার্যটা সম্পাদিত হচ্ছে। তাহলে কাঁচিটা হয়ে যাবে আমাদের একটা প্রথম শ্রেণীর লিভার। ঠিক একই রকমভাবে দেখো, যদি আমরা যে টিউবওয়েলটা দেখতে পাই, সেই টিউবওয়েলটা দেখো একটা প্রথম শ্রেণীর লিভার হয়। কেন হয়? একটা ছবি আঁকিয়ে দিই, তাহলে দেখো বন্ধুরা, এইটা একটা টিউবওয়েলের হাতল। ছবির দিকে যেও না, বোঝার চেষ্টা করো। তাহলে এইটা সেটা বলো, আঁকতে পারি না আমি। দেখো এটা যদি একটা টিউবওয়েল হয়ে যায়, তাহলে দেখো টিউবওয়েলের এইটা হাতল না, এইখানে আমরা নিশ্চয়ই বল দিই, আমরা যখন টিউবওয়েলটা পাম্প করি তখন এরকম করে আমরা প্রেসার দিই, তাহলে এটা আমাদের হয়ে যাবে বল, এটা আমাদের হয়ে যাবে বল। আর এইটা দেখো হয়ে যাবে আমাদের আলম্ব বিন্দু হয়ে যাচ্ছে না? এটা দেখো এখানে কেন্দ্র করে তো ঘুরছে, তাই না? দেখো এরকম করে ঘুরছে না? তাহলে এখানে কেন্দ্র করে ঘুরছে, তাহলে এটা কি হয়ে যাবে? আমাদের আলম্ব, তাই না? আর এখানে দেখো কাজ হচ্ছে, এখানে কাজ হচ্ছে না? এখানে কাজ হচ্ছে বলেই তো জলটা পড়ছে, তাহলে এখানে আমাদের ওয়ার্ক হয়ে যাচ্ছে। তাহলে দেখো বল এবং বাধার মাঝে থাকছে আলম্ব, তাহলে প্রথম শ্রেণীর লিভার হয়ে যাচ্ছে। তাহলে বল এবং বাধার মাঝে যদি আলম্ব থাকে, সেটা হয়ে যাবে আমাদের প্রথম শ্রেণীর লিভার। একই রকমভাবে যখন আমরা পেরেক তুলি কোনো হাতুড়ি দিয়ে, তখন দেখবে একই রকম কাজ হয়। একটা ছবি এঁকে দিলে ভালো করে বুঝতে পারবে। দেখো আমরা যখন হাতুড়ি দিয়ে পেরেক তুলি, তখন দেখো এরকম করে হাতুড়িটা আমরা কিছু একটার সঙ্গে ঠেকিয়ে তারপর দেখো এইখানে আমরা টান দিই, অর্থাৎ এইখানে আমরা বলটা প্রয়োগ করি। আর এইখানটায় দেখো এখানে নির্ভর করে ঘুরছে, কিন্তু এটা আলম্ব হয়ে গেল। এটা তাহলে কী হয়ে গেল? আলম্ব। আর এইখানে আমাদের কাজটা হচ্ছে, তাহলে এটা হয়ে গেল আমাদের ওয়ার্ক। তাহলে আমি কি বললাম? যে বল এবং বাধার মাঝে যখন আলম্ব থাকবে, সেটা আমাদের হয়ে যাবে প্রথম শ্রেণীর লিভার। একই রকমভাবে যখন আমরা কোনো বেলচা দিয়ে কোনো নোংরা ফেলি, তখন সেই বেলচাটাও কিন্তু প্রথম শ্রেণীর লিভার হিসেবে কাজ করে। একই রকমভাবে যে দাড়িপাল্লাটা আমরা ভর মাপার জন্য ব্যবহার করি, সেই দাড়িপাল্লাটা কোন শ্রেণীর লিভার আমরা একবার দেখে নিই। দেখো যদি একটা দাড়িপাল্লা আঁকি, দেখো যদি এটা একটা দাড়িপাল্লা হয়,
তাহলে দেখো এইখানটায় আমাদের এইখানে আমরা বল প্রয়োগ করি, এখানে আমরা নিচে ধরে রাখি, এরকম করে ধরে রাখি দাঁড়িপাল্লাটা। তাহলে এখানে যদি ধরে রাখি এখানে আমরা বল প্রয়োগ করছি, এখানে আমরা বল প্রয়োগ করছি। আর দেখো এইখান থেকে দেখো ঘুরছে, এখান থেকে ঘুরছে না দাঁড়িপাল্লাটা এরকম করে ঘুরে, তাহলে এইখান থেকে ঘুরছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের আলম্ব, এটা আমাদের কি হয়ে যাবে আলম্ব সি। আর দেখো এই পাশে আমাদের কাজ হচ্ছে, এখানে আমাদের কি হচ্ছে কাজ হচ্ছে, তো এখানে কোনো বাটখারা রাখি, এখানে কোনো ভর মাপি, তাহলে এই পাশটা আমাদের কাজ হচ্ছে। তাহলে আমি কি বললাম, বল এবং বাধার মাঝে আলম্ব যখন থাকবে তখন সেটা আমাদের হয়ে যাবে প্রথম শ্রেণীর লেবার। তাহলে প্রথম শ্রেণীর লেবার কোনটা, আমার দাঁড়িপাল্লাটা কি হয়ে যাবে একটা প্রথম শ্রেণীর লেবার। আশা করি প্রথম শ্রেণীর লেবার নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। প্রথম শ্রেণীর লেবারগুলো কি কি হয়ে গেল, প্রথম শ্রেণীর লেবার দাঁড়িপাল্লা, পেরেক তোলা হাতুড়, তারপর বেলচা, কাঁচি, এই সারাশি, এই সমস্ত কিছু হয়ে যাবে আমাদের প্রথম শ্রেণীর লেবার। এবার আমরা দেখে নিই যে দ্বিতীয় শ্রেণীর লেবার কাকে বলবে। দ্বিতীয় শ্রেণীর লেবার বলতে বল এবং আলম্বর মাঝে যখন বাধা কাজ করবে তখন তাকে আমরা বলবো দ্বিতীয় শ্রেণীর লেবার। অর্থাৎ যদি আমরা একটা জাতাকে দেখি যেটা দিয়ে আমরা গ্রামে সুপারি কাটি, আমাদের ঠাকুমা বা দিদিমা যারা পান খায় তো তখন বলে না যেটা সুপারি কেটে এনে দে, তখন আমরা জাতা দিয়ে আমরা এই সুপারি কাটি। তো এই যে আমরা সুপারি কাটি যে যন্ত্রটা দেখবে, এই যন্ত্রটার এইখানে আমরা বল প্রয়োগ করি, আর এইখানটায় দেখো যন্ত্রটা যখন আমরা এরকম চাপ এরকম আমরা যখন কাটি তখন দেখবে এমন করে কাটি, তো এইখান থেকে দেখবে ঘুরে, তো এটা হয়ে যাবে আমাদের আলম্ব সি। এখানে আমাদের কাজ হচ্ছে, এটা আমাদের হয়ে যাবে ওয়ার্ক বা বাধা, আর এইখানে আমাদের বল প্রয়োগ হচ্ছে, এখানে আমাদের কি হচ্ছে বল প্রয়োগ হচ্ছে। আমি কি বললাম যে যে লিভারের মাঝে বাধা কাজ করবে এবং এক পাশে আলম্ব এক পাশে বল, তাকে আমরা বলবো দ্বিতীয় শ্রেণীর লিভার। তাহলে এই যে জাতাটা ছিল যেটাতে আমরা সুপারি কাটি, তার এক সাইডে আলম্ব কাজ করছে, এক সাইডে বল কাজ করছে, আর মাঝে কাজ করছে আমাদের কি বাধা, তো এইটা হয়ে যাবে আমাদের দ্বিতীয় শ্রেণীর লিভার। সেম একই রকমভাবে যেটাতে আমরা নোংরা ফেলি যে যন্ত্রটা, সেটাতে যে ঠেলাগাড়ি বলে, যেমন করে ধরে নিয়ে এখানে আমরা নোংরা রাখি এবং এরকম করে ধরে নিয়ে যাই। তাহলে দেখো এইখানে আমাদের আলম্বর কাজ করছে, এখানে আমাদের আলম্বর কাজ করছে, এইখানে আমরা নোংরা ফেলছি, তার মানে এখানে আমাদের বাধা বা ওয়ার্ক হচ্ছে, আর এইখানে দেখো আমরা বল প্রয়োগ করে নিয়ে যাচ্ছি, এরকম করে ধরে নিয়ে যাচ্ছি, নিয়ে এরকম করে ফেলে দিই, এরকম উঁচু করে ফেলে দিই, সেই জন্য এখান থেকে ঘুরে, তো এটা আলম্ব হয়ে যাবে। তো আমি কি বললাম যে আলম্ব এবং বলের মাঝখানে বাধা কাজ করবে, তো সেটাকে আমরা বলবো দ্বিতীয় শ্রেণীর লিভার। তাহলে ঠেলাগাড়িটা কিন্তু হয়ে যাবে একটা দ্বিতীয় শ্রেণীর লিভার। একই রকমভাবে দেখো যে নৌকা চালায়, যে নৌকা চালানোর সময় যে মাঝি যে দাঁড়টা ব্যবহার করে, যেটা ব্যবহার করে সেটাও দেখো নিচে আলম্বর কাজ করছে, মাঝে বাধা বা ওয়ার্ক কাজ করছে, এখানে আলম্বর কাজ করছে, এখানে বল দিচ্ছে। তাহলে আমাদের এই নৌকাটাও হয়ে যাবে কি, নৌকার দাঁড়টা হয়ে যাবে কি একটা দ্বিতীয় শ্রেণীর লিভার। চলো তাহলে একটা বাস্তব উদাহরণ দিই। যেমন মনে করো এইটা একটা দ্বিতীয় শ্রেণীর লিভার। কেন এটা দেখো, এটা সিপি ওপেনার যদি আমি দেখি, তাহলে দেখো এমন করে আমরা বোতলের মুটকি খুলি না, দেখো বোতলের মুখ খুলি এমন করে, তাহলে যখন এমন করে খুলি তখন দেখো এইখানটায় আলম্বের কাজ করছে না, দেখো এইখানটায় আলম্বের কাজ করছে, এখান থেকে ঘুরছে নিশ্চয়ই এরকম করে ঘুরছে, তো এইখানে আলম্বের কাজ করছে, আর এইখানে আমাদের মাঝে আমাদের কাজটা সম্পাদিত হচ্ছে, আর এইখানে আমরা বল প্রয়োগ করছি, দেখো এখানে যে বল প্রয়োগ করছি এখান থেকে ঘুরছে, আর এখানে মাঝে কাজ হচ্ছে। তাহলে এই সিপি ওপেনার হয়ে যাবে একটা দ্বিতীয় শ্রেণীর লিভার। দেখে নিলাম যে জাতা যেটাতে সুপারি কাটা হয় সেটা একটা দ্বিতীয় শ্রেণীর লিভার হয়ে যাবে। তারপর যেটাতে আমরা নোংরা ফেলি ঠেলাগাড়ি, সেটাও একটা দ্বিতীয় শ্রেণীর লিভার হয়ে যাবে। তারপর সিপি ওপেনার আমাদের দ্বিতীয় শ্রেণীর লিভার হয়ে যাবে। তারপর নৌকা যে দাঁড় সেটাও আমাদের দ্বিতীয় শ্রেণীর লিভার হয়ে যাবে। তাহলে আশা করি যে দ্বিতীয় শ্রেণীর লিভার নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। এবার আমরা দেখব তৃতীয় শ্রেণীর লিভার সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে দেখো তৃতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভারে কী হবে, আলম্ব এবং বাধার মাঝখানে বল কাজ করবে যে লিভারে, তাকে আমরা বলবো তৃতীয় শ্রেণীর লিভার। আলম্ব এক সাইডে কাজ করবে এবং বাধা এক সাইডে কাজ করবে, আর মাঝে কাজ করবে কে, বল। তাহলে আমরা প্রথম শ্রেণীর লিভারে দেখেছিলাম কি, মাঝে কাজ করবে কে, আলম্ব, মাঝে থাকবে কে আলম্ব, দ্বিতীয় শ্রেণীর লিভারের মাঝে থাকবে কে, বাধা, এবং তৃতীয় শ্রেণীর লিভারের মাঝে থাকবে কে, বল। তাহলে মাঝে যখন বল থাকবে, এক পাশে আলম্ব থাকবে এবং এক পাশে বাধা থাকবে, তাকে আমরা বলবো তৃতীয় শ্রেণীর লিভার। যেমন ধরো আমি যদি আমার হাত দিয়ে, দেখো যদি আমি হাত দিয়ে এই পেনটাকে তুলি, দেখো হাত দিয়ে পেনটাকে আমি তুলছি, দেখো এইখানে যদি আমার প্রচণ্ড ব্যথা হয় তাহলে কিন্তু আমি এই পেনটাকে তুলতে পারবো না, তাই না? এখানে আমি এখানে এখানে আমি বল দিতে পারবো না, প্রেশার দিতে পারবো না, তাই আমি পেনটাকে তুলতে পারবো না, তাই না? আর এখানে দেখো আমাদের আলম্বের কাজ করছে, তাই না? দেখো এখানে আমাদের আলম্বর কাজ করছে, দেখো এখানে আমাদের আলম্বর কাজ করছে, এই যে আলম্বের কাজ করছে, আর এখানে
আমরা বল প্রয়োগ করছি এবং এখানে আমাদের কাজটা সম্পাদিত হচ্ছে। তাহলে আলম্ব, এখানে বল, এখানে কাজ। তাহলে আমি কি বললাম, মানুষের হাত একটা তৃতীয় শ্রেণীর লেবার হয়ে যাবে। কেন আমি বললাম যে তৃতীয় শ্রেণীর লেবার কাকে বলবে, যে আলম্ব এবং বাধার মাঝে বল কাজ করবে। তাহলে মাঝে বলটা কাজ করছে, তাহলে আমাদের হাতটা হয়ে যাবে একটা তৃতীয় শ্রেণীর লেবার। সেমভাবে দেখো আমাদের যে মুখের চোয়ালটা, দেখো এই যে আমাদের মুখের চোয়ালটা দেখো, এই যে আমরা এইভাবে চিবোই নিশ্চয়ই, এই যে এইভাবে চিবোই। দেখো এই আমি এই পেনটা যদি চিবোই তাহলে দেখো, তাহলে আমাদের কাজটা কোথায় হচ্ছে, সামনে কাজ হচ্ছে, আর এইখান থেকে দেখো ঘুরছে, আলম্বটা করছে। দেখো এই যে এখান থেকে আলম্ব, দেখো এখান থেকে ঘুরছে, তাহলে এটা হয়ে যাবে আলম্ব। তাহলে এটা আলম্ব, আর দেখো এইখান থেকে আমরা বলটা প্রয়োগ করছি আর আমাদের সামনে কাজ হচ্ছে। তাহলে আমাদের মুখের চোয়ালটা কি হয়ে যাবে, মুখের চোয়ালটা একটা তৃতীয় শ্রেণীর লেবার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো যে মুখের চোয়ালটা। আবার দেখো যে শোন হয় না আমাদের বাড়িতে মা বোনেরা যেটা দিয়ে ভুরু তোলে, তাই না, এই ভুরু তোলে যে এই শোনটা কোন শ্রেণীর লিভার হয়ে যাবে। দেখো আমি কি বললাম, যে এক সাইডে আলম্বের কাজ করবে, এক সাইডে বাধা এবং মাঝে থাকবে বল। তাহলে দেখো এই শোনটার কিন্তু আমরা মাঝে বল প্রয়োগ করি না, দেখো মাঝে বল প্রয়োগ করি। আর এইখান থেকে দেখো এই যে আলম্বের কাজ করছে, দেখো এখান থেকে ঘুরছে নিশ্চয়ই, এখান থেকেই যাচ্ছে, তাহলে এটা আলম্ব হয়ে গেল। এখানে আমরা বল প্রয়োগ করছি আর এইখানে কাজটা হচ্ছে, তাই না, এখানে কাজটা হচ্ছে। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের হয়ে যাবে একটা তৃতীয় শ্রেণীর লিভার। কেন তৃতীয়, তার কারণ আমাদের এক সাইডে আলম্বের কাজ করছে, মাঝে বল কাজ করছে এবং এক পাশে আমাদের বাধা বা ওয়ার্ক হচ্ছে, তাই একটা শোন হয়ে যাবে তৃতীয় শ্রেণীর লিভার। আমার বন্ধুরা দেখো, যখন আমরা বড়শি দিয়ে মাছ ধরি, তাহলে বড়শিটা কোন শ্রেণীর লিভার হয়ে যাবে, বড়শিটাও তৃতীয় শ্রেণীর লিভার হয়ে যাবে। দেখো বড়শিটা কোন শ্রেণীর লিভার হয়ে যাবে, তৃতীয় শ্রেণীর লিভার হয়ে যাবে। তাহলে আমরা তৃতীয় শ্রেণীর লিভার সম্বন্ধে কী জানলাম, যে মানুষের হাত একটা তৃতীয় শ্রেণীর লিভার হয়ে যাবে, মানুষের মুখের চোয়াল একটা তৃতীয় শ্রেণীর লিভার হয়ে যাবে, বড়শি একটা তৃতীয় শ্রেণীর লিভার হয়ে যাবে। আবার যে আমরা চিমটাটা ব্যবহার করি, সেই চিমটাটারও কিন্তু একটা তৃতীয় শ্রেণীর লিভার হয়ে যাবে। ঠিক আছে। আবার আমরা যে নখ কাটি যে মেশিন, ধরো এই যে নখ কাটা যে মেশিন, এটাও কিন্তু একটা তৃতীয় শ্রেণীর লিভার। দেখো কেন তৃতীয় শ্রেণীর লিভার, দেখো এইখান থেকে ঘুরছে, এখান থেকে এখানে আলম্ব কাজ করছে, আর যখন আমরা এখানে বল প্রয়োগ করছি তখন দেখো দেখো এইখানে বল প্রয়োগ করছে, তাহলে মাঝে বল প্রয়োগ করছে, আর সামনে নিশ্চয়ই আমরা এমন করে নখ কাটি, তাহলে এক সাইডে আমাদের কাজ হচ্ছে। তাহলে এই নখ কাটা মেশিনও কিন্তু একটা তৃতীয় শ্রেণীর লিভার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। আশা করি আজকের ভিডিওর পরের থেকে আর লিভার সম্বন্ধে কোনো সমস্যা থাকার কথা না। তোমাদের সিলেবাসে যেটুকু আছে ততটুকুই আমি আলোচনা করলাম। বন্ধুরা আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো, আর যদি পার্ট 2 চাও তাহলে কমেন্ট করো।